হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকাল ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আমরা এখন যাচ্ছি পুজো দিতে মন্দিরে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো পুজো দেওয়ার জন্য প্রথমে আমরা প্রসাদ কিনে নিচ্ছি। প্রসাদ কেনার পর বেরিয়ে যাব মন্দিরে। আমরা কোথায় যাচ্ছি পুজো দিতে এখনও আমি বলিনি। তো আমরা যাচ্ছি কালী মন্দির, কুটিঘাট কালী মন্দিরে পুজো দেব আমরা। আমাদের বাড়ি থেকে মন্দিরে আসতে প্রায় 30 মিনিট মতো সময় লাগে। প্রাণটুয়ার থেকে গোপীবল্লভপুরের পথ ধরে যেতে হবে। গোপীবল্লভপুর ব্রিজের আগে চরমুন্ডি বটতলা চোক, ওই বটতলা চোক থেকে ডান দিকে রাস্তা দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব কুটিঘাট কালী মন্দিরে। এই জায়গাটা খুবই সুন্দর এবং চারিদিকের আবহাওয়া খুবই ভালো, একদম নিরিবিলি একটা পরিবেশ। তো এই জায়গাটাতে আমি অনেকবার পুজো দিতে এসেছি, আমার কিন্তু দারুণ লাগে এই জায়গাটা। আর কাছেই রয়েছে আমাদের ওই সুবর্ণরেখা নদী, ওই সুবর্ণরেখা নদীর ওপারেই রয়েছে কুটিঘাট কালী মন্দির। এই জায়গাটাতে অনেকেই বেড়াতে আসেন, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। সামনেই রয়েছে আনন্দধারা গেস্ট হাউস। কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে আমরা হাত পা ধুয়ে তারপর মন্দিরে ঢুকবো। তো পৌঁছে গেলাম মন্দিরে। তো আজকে মন্দিরে অনেকটাই ভিড় হয়েছে। আজকে অমাবস্যা, কালকে সাবিত্রী ব্রত ছিল, আজকে অমাবস্যা, ওই জন্য আজকে মন্দিরে অনেকটাই ভিড়। তো মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়বো। তো মা কালীর মন্দিরে পুজো দেওয়া হলো। এখন আমরা যাচ্ছি উপরে বাবা শিবের মন্দিরে পুজো দেব বলে। তো সিঁড়ির থেকে উঠলেই প্রথমে আমরা পাবো পার্বতী মাতার মন্দির, তার সামনেই রয়েছেন বাবা শিবের মন্দির। তো আমরা শিবের মন্দিরেই পুজো দেব। পার্বতী মাতার মন্দিরে প্রণাম করে চলে গেলাম শিবের মন্দিরে। আমরা শিবের মন্দিরে পুজো দেব। তো পুজো কমপ্লিট করে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটি নতুন কোনো ব্লগ নিয়ে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।